আমরা কিন্তু সত্যি কথা বলতে এই জেঠুর কথা কোনো রকম ভাবে সিরিয়াস নিইনি। কোন কথাটা, যে কথাটা বলেছিল যে অমাবস্যা পূর্ণিমার দিনকে ওখানে আপনার ওই বাচ্চারা খেলা টেলা করে, তো ওখানে কান্না টান্না করে, এগুলো কিন্তু কেউ সিরিয়াস ভাবে নিইনি। কিন্তু এই জেঠিমা কিন্তু যথেষ্ট বুদ্ধিমান এবং যথেষ্ট সততার সঙ্গে ইনি কথা বলেন। তো এখানে কি সত্যি করে এই বাচ্চা কাচ্চা কান্না করে অমাবস্যার দিন? বাচ্চা টাচ্চা কান্না করে কি বাবু? ওই যেটা ওই সীতাকুণ্ড বানাই, ঠিক আছে? হ্যাঁ ওই হ্যাঁ রাখালে হ্যাঁ। ওই বাচ্চাটা যেদিনকে রাখি গেছে সেদিনকে ওই বাচ্চাটা খুব কাঁদছিল। রাত্রিবেলা আমরা বাড়ির থেকেই শুনতে পাই। এই জায়গাটা বাচ্চারা রেখে বাচ্চা গেছে। ওখানে সমাধি দেওয়া আছে। তো ও আমরা যে গরুর ধারে ওই বাচ্চাটা রেখে যাওয়ার পরে খুব কান্নাকাটি হয়েছিল। খুব আছে কিছু জিনিস আছে এই জায়গা, কিন্তু এই অমাবস্যা পূর্ণিমায় কেউ থাকে না, এমনিতে থাকে। সেদিনকে উনি চাল্লালো আর আমাদের বাড়ির ছেলে পেলে সমস্ত দৌড়ে আসলো। এই জায়গা আরো দুটি গোসাই ছিল, তারাই এই জায়গাটা উদ্বোধন করছিল। আচ্ছা। তো এই যে বাথরুম পায়খানা বানাইছে না, হ্যাঁ, এর সাথে আর একটা ঘর ছিল টিনের, হুম। সেই ঘরে উনি মাতুব্বরি করে শুতে গেছিল। আচ্ছা। শুতে গেলে পরে চড় অখান খাইছিল। চর মেরেছিল? হ্যাঁ, আচ্ছা। চড় অখান খাইছিল, সেনতে গোসাই আর থাকতো না। তো আজকে আমার সঙ্গে এসছে আমার মেয়ে মৃগাংশী গোস্বামী, আমার ওয়াইফ, আর এটা হচ্ছে আমার মেয়ের ম্যাডাম পড়ায়, আর এই যে জেঠু। তো জেঠুর জন্য টুপি নিয়ে এসছি। জেঠু, আপনি এই রোদ্রের মধ্যে যান, না দিতেই হবে, কিছু করার নেই। সত্যি পাগলা ছেলে, গোপাল বাচ্চা দিবে না। গোপাল হয়তো গোপাল রাত্রিবেলা, আপনি দিনের বেলা। আচ্ছা, আর হচ্ছে অনেক দিদি ভাই কমেন্ট করেছে যে গোপালের একটা থালা আর গ্লাস কিনে দিতে। তো এই থালা দিদি গোপালকে ছবি তুলবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, জামা পরা দি পূর্ণ হলো। গোপালটা গরুর হাতে দাঁড়িয়ে যায়। আমার দিবা ওটা? এবার ছবি তোলো। ক্যামেরা করেছিস? তো আমাদের একটা বড় ভুল হয়েছে। আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে গোপালের হচ্ছে জন্য থালা গ্লাস। আমি থালা গ্লাস আমি নিয়ে এসেছি, কিন্তু গোপালের জামা টামা তো নেওয়া হয়নি। ওই তো উঠাচ্ছে, তুলছে। তো এর পরের বার যখন আসবো অবশ্যই গোপালের জামা প্যান্ট নিয়ে আসবো। আর এই হচ্ছে জেঠুর ওই ধুতি না পাঞ্জাবি বলে নেন, আর ওই গোপালের থালা গ্লাস নেন। আর একটা যেটা বিষয়, তো জেঠু আজকে বললাম যে আমার মেয়ের জন্মদিন, তো জেঠুর জন্য খাবারও নিয়ে এসেছি কিছু আমি। জেঠু জামাটা দেখো নেই। জেঠু ওগুলো পরে হবে, এদিকে আসেন আগে। দেখেন জেঠু এত ভালোবাসে, তো এই ক্যামেরাটাকে এদিকে নিয়ে জেঠু আমাদের জন্য। জেঠু কই দেখি কি কি নিয়ে দিলেন? জেঠু ওদিকে আম শক্ত করেছে নিজে হাতে, সেই আম শক্ত আর মুড়ি একটা ক্যারি ব্যাগে বুঝাই করছে। তো ওই দেখেন প্যাকেটে জেঠু মুড়ি দিয়েছে আর আম শক্ত দিয়ে দিয়েছে। আচ্ছা জেঠু, ভালো কথা। প্রিয় দর্শক বন্ধুরা, তো আমি জেঠুর জন্য খাবার নিয়ে এসেছি। আজকে তো আপনি বললেন যে পূর্ণিমা, খাবেন তো চলে ইয়েছে। এর মধ্যে নিরামিষ খাবার আছে, লুচি আছে, ঘুগনি আছে, মিষ্টি আছে। নিরামিষ খাবার খাবেন তো জেঠু? এ নেন জলের বোতলটা নেন। দেখেন প্রিয় দর্শক বন্ধুরা, আমরা এই যে খাবারটা জেঠুর জন্য নিয়ে এসেছি, সেটা দেখেন আগে গোপালকে দিল, এবার গোপালকে দিয়ে তারপরে উনি খাবেন। বলছি কেমন লাগছে? ভালো। গোপালের জন্য এই যে থালা বাসন, কিন্তু দুঃখের বিষয় ওই যে জামাটা আমি জানি না যে জামা নেই, জামা নেই। এরপরে জামা এক বস্তা আছে। আচ্ছা ঠিক আছে। তো আপনি টুপি দিলাম, টুপি পরে যাবেন তো প্রত্যেকদিন? মাথা আগুন হয়ে যায়। টুপিটা দিয়ে যাবেন, রোদ লাগবে না। না, আগুনে যা গান করতে হয় না। আচ্ছা, গান করতে হয় বলে তুমি মাথায় দিলে শীতকালে ছোট আর গায়ে দিনে। হ্যাঁ, ছোট চাদরও গায়ে দিনে শীতকালে, খালি একটা জামা আর পাতলা কাপড়।
তাই শীত না। লাগে না? না একদম শীত লাগে না? না, আচ্ছা। তো এই আজানদের আগে চলে যাই, আপনি এই যে পূর্ণিমা গেল, পূর্ণিমাতে কিচ্ছু খাননি? রান্না করি, ওই যে হারিয়ে ওখানে আজ ঘরে চলে দেবো। তাই না খেয়েছিলেন? কালকে দুটো খাচ্ছি, হজম হয়নি। আহ, তো জেঠু জেঠু বলছি যে এই যে অমাবস্যার দিনকে আপনি বললেন যে ভূত দেখাবেন, এটা বাই চান্স দেখা গেল? অমাবস্যা ছুটে গেলে আসলে, অমাবস্যা তো পূর্ণিমা গেল, ওই তো আসলে, আসলাম না তো। ওই দেশে আমার। তাহলে এরপরে যে অমাবস্যা আছে তাহলে আসবো, অবশ্যই আসবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। জেঠু আজকে কোথাও গিয়েছিলেন? যাই শুয়েছিলেন? শুয়েছিলাম, তোমরা আসে উঠলে ওই জন্য উঠলাম, আহ, ফ্যানটা বন্ধ করে দেবো। আচ্ছা আমি আমি চালু করে দিচ্ছি, ফ্যান চালু করে দিচ্ছি। এদিকে আয়, ক্যামেরা নিয়ে আয়। এদিকে দাঁড়ান, এদিকে দাঁড়ান, এদিকে দাঁড়ান, জেঠিমা একটু দাঁড়ান। নাম কি আপনার? আমার নাম কবিতা সমাদ্দার। কবিতা সমদ্দার। তো এই জেঠু, আমরা কিন্তু সত্যি কথা বলতে এই জেঠুর কথা কোনো রকম ভাবে সিরিয়াস নিইনি কোন কথাটা, যে কথাটা বলেছিল যে অমাবস্যা পূর্ণিমার দিনকে ওখানে আপনার ওই বাচ্চারা খেলা টেলা করে, তো ওখানে কান্না টান্না করে, এগুলো কিন্তু কেউ সিরিয়াস ভাবে নিইনি। কিন্তু এই জেঠিমা কিন্তু যথেষ্ট বুদ্ধিমান এবং যথেষ্ট আম, সততার সঙ্গে ইনি কথা বলেন। তো এখানে কি সত্যি করে এই বাচ্চারা কান্না করে অমাবস্যার দিন? বাচ্চা টাচ্চা কান্না করে কি বাবু, ওই যেটা ওই চিতাকুণ্ডু বানাই, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এরা ফেলে হ্যাঁ। ওই বাচ্চাটারে যেদিনকে রাখি গেছে সেদিনকে ওই বাচ্চাটা খুব কাঁদছিল। রাত্রিবেলা আমরা বাড়ির থেকেই শুনতে পাই। এই জায়গাটা বাচ্চারা রেখে বাচ্চা গেছে। ওখানে সমাধি দেওয়া আছে। তো ও আমরা যে ও যে গরুর ধারে ওই বাচ্চাটা রেখে যাওয়ার পরে খুব কান্নাকাটি হয়েছিল। খুব আছে কিছু জিনিস আছে এই জায়গা, হ্যাঁ, কিন্তু এই অমাবস্যা পূর্ণিমায় কেউ থাকে না, উনি তো থাকে। সেদিনকে উনি চাল্লালো আর আমাদের বাড়ির ছেলে পেলে সমস্ত দৌড়ে আসলো। আছে কিছু জিনিস আছে। তো আজকে এসে আমরা সত্যিটা জানতে পারলাম, কারণ জেঠু হয়তো আপনাদের এই জায়গা দুটো গাছ ছিল, ওই যে এই জায়গাটা। এই জায়গা, ওই যে গাছের গোড়া আছে। আচ্ছা, এই কি গাছ, গাছ ছিল এখানে? এই জায়গা ছিল ওই যে সেই বাটাম গাছ। হ্যাঁ, বাটাম গাছ যেটা ছিল, হুম, ওই যে তুলসী পিড়ি, ওই জায়গাটা পুজো হতো আগে। হ্যাঁ, একটা মেয়ে হুম, পুজো দিত আচ্ছা, ওই কালী মন্দিরে। আমাদের ওই মোড়ের মাথায় যে কালী মন্দির ছিল, ওই কালী মন্দিরে পুজো দিত। তাই ওরে একদিন অপমান করে বার করে দিলি পরে মেয়েটা খুব কাঁদছিল। হুম, তারপরে কি আমরা সবাই মিলে বললাম যে তোর ইচ্ছে মতন এক জায়গায় ঠাকুর ঘরটার পাতি নেই, তাই হ্যাঁ, পুজো কর। হুম, তো ওই জায়গাটা পুজো করতো। হুম, তারপরে অনেক দিন ধরে পুজো আমরা সাথ দিছি। আমরা অল্প কয়জন মানুষই সাথ দিছি। মোড়ে পুজো হয়, এই জায়গায় আমরা সেরকম অনুষ্ঠান তো করতে পারি না। হুম, তো আমরা পুজো টুজো করলি পরে গাছ দুটো ছিল, গাছ দুটো কাটার পরে কোনোদিন শুনছো গাছের গোড়া দিয়ে অধারে জল ঝরে? শুনিছো? না, শোনো নাই? না। এই গাছ দুটো কাম ছিল অন্তত 6 মাস পর্যন্ত, কত লোক আসতো দেখতে। ভাটাম গাছের গোড়া দিয়ে তো জল বেরোয় না। সেই জল গড়াইছে, একেবারে জল গড়াইয়ে তুলসীর পিড়ির ওই চার সাইড দিয়ে ভিজে যেত। কত লোক ডাকছে আসিয়া। তাই? হ্যাঁ, এটা হলো বাস্তব সত্য। তার মানে আপনি হুম, বলছেন যে অমাবস্যার দিনকে আসলে পরে এখানে কিছু না কিছু দেখা যাবে, তাই তো? দেখা যাবে, কিছু না কিছু থাকবেই। মানে সবার বাবা কার কপাল কিরকম তা তো বলা যায় না, সবাই তো দেখতে পায় না। একটা লোক একেবারে বাস্তব, মানে যে সময় পালাইছিল, ওনার পুলিশ দেওয়া হয়েছিল সেই সময়, কয় যে সে বেকায়দা চেহারা। আর আমার ভাই বউ, আমার ভাই ভাই আমি সেই সময় পুজো দিতাম, এখন তো পুজো দিই না। আমার হুম, একটা সমস্যা হওয়ার পরে আমি পুজো দিই না। হুম, এই জায়গাটাই ছিল পিলার ছিল পাতা। আচ্ছা, এই বিকেল বেলা এরকম গরম, হুম, আমি পুজো দিয়ে গেছি 12টা আগে। হুম, আমার ভাই বউর গরমে সহ্য করতে পারে না, এই জায়গায় এসে বইছিল। হুম, তো দেখছিল যে মার মূর্তির ভিতরে এদের দিয়ে ঢুকতেছে, এদের দিয়ে বেরোচ্ছে, এদের দিয়ে ঢুকতেছে, এদের দিয়ে বেরোচ্ছে। আমার ভাই বউ এই একবারই চাইছিল। আমার ভাই তো ধরে নিয়ে চলে গেল, "ও দিদি, দিদি তুই তাড়াতাড়ি আয়, দিদি তুই তাড়াতাড়ি আয়, প্রতিমা কাঁপতেছে তুই দেখে যা, আর ওর ভিতর দিয়ে একজন ঢুকতেছে একজন বেরোচ্ছে তুই দেখে আয়।" মানে এই মায়ের এই, মূর্তিটা? হ্যাঁ। আচ্ছা, তারা আসলাম, দরজা খুললাম, খুলে ওনার গাটা ধরে আতায় টাতায় দেখলাম যে শুধু মাথার পর যেটা ফুল দিয়েছিলাম জবা ফুলটা নিচে পড়ে গেছে। হুম। আর সবকিছু ঠিক ছিল। কিন্তু তার আমার ভাই বউ নিজের চোখে দেখছে দিনের বেলা তাও। তো এই জেঠিমার মুখ থেকে আপনারা শুনলেন যে এখানে অরিজিনালি বাস্তবে কিছু মানে আছে। কিছু আছে, ভূত পেত হুম। বা যাই বলেন, এখানে কিছু আছে। মায়ের এছাড়া মা থাকে, বাবা থাকে, এটা হলো বাস্তব।
আচ্ছা, এখানে মা তাহলে জাগ্রত। হুম। আচ্ছা, আচ্ছা আমরা নিজে চোখে অবশ্যই আমি এই নেক্সট অমাবস্যায় আপনাদের রাত্রিবেলা লাইভ দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, এটা রিস্কের ব্যাপার আছে যদিও বা, কিন্তু তাও আপনাদের দেখানোর চেষ্টা করব। শোনো আরেকটা ঘটনা বলে দেই, এই জায়গা আরো দুটি গোসাই ছিল, হুম। তারাই এই জায়গাটা উদ্বোধন করছিল। আচ্ছা, তো এই যে বাথরুম পায়খানা বানাইছে না, হ্যাঁ, এর হ্যাঁ। সাথে আরেকটা ঘর ছিল হুম, টিনের। হুম। সেই ঘরে উনি মাতুব্বরি করে শুতে গেছিল। আচ্ছা, শুতে গেলে পরে চড় অখান খাইছিল। চর মেরেছি। হ্যাঁ, আচ্ছা, চড় অখান খাইছিল, সেনতেই গোসাই আর থাকতো না। চড় অখান খাইছিল, একদম নিশ্চুপ নীরবে বসে থাকতে হবে, একদম নিশ্চুপ নীরবে, কোনো ডিস্টার্ব কথা করলে হবে না। ডিস্টার্ব করলে হবে না। হুম, আহানো তো যে ওরা এই সমস্ত কথা শুনে শুনে যে একটা লাইট দিছে, ওইটা লাইট দিছে, না রাত্রেবেলা শ্মশানে কিরা আসে, জানে যে ওই মেয়েরা পুজো করে হুম, সন্ধ্যা রাত্রি, মানে সবকিছু লাইট ফাইট জ্বালাই টালাই পুজো করি সারি সার, হুম। এই হলো কেস। যারা মরা পড়া কেস তো আপনারা শুনলেন এই জেঠিমার মুখ থেকে, এখানে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। যদিও বা অলৌকিক ঘটনা শোনা মুখে আমরা বিশ্বাস করতে চাই না, আমরা লাইভ অমাবস্যায় অবশ্যই দেখাবো। আর আজকে আমার মেয়ের জন্মদিন, এখানে জেঠুকে কিছু দান করলাম। এবার যাবো শিবনিবাস মন্দিরে, ওখানে কিছু বয়স্ক লোক আছে যে ওখানে বসে থাকে, তারা দুমুঠো খাওয়ার জন্য, তো তাদেরকে গিয়ে কিছু সেবা দেবো। নমস্কার, প্রত্যেক দিনের মতন আজকেও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখলেন তো গোলুর আজকে জন্মদিন। তো জন্মদিন উপলক্ষে কিছু গরিব মানুষকে, বলছি কিছু গরিব মানুষকে দাদা আমি কিছু খাওয়াতে চাই। তো তোমরা হয়তো ভাবছো, একটাই কথা আমি প্রত্যেক ভিডিওতে বলে যাই, যে তোমরা হয়তো ভাবো যে খাওয়াচ্ছ আবার ক্যামেরা করার দরকার কি আছে, বলার দরকার কি আছে, গরিব মানুষকে খাওয়াচ্ছ খুবই তো ভালো, তো খাওয়াও, তো ক্যামেরা করার দরকার কি আছে। দেখুন ক্যামেরাটা এই কারণে করছি, এটা হচ্ছে একরকম প্রচার। এই প্রচারটা যদি আমরা করি, আমরা যেমন গরিব মানুষের সঙ্গে থাকি, সবসময় সঙ্গে থাকি, আপনারাও যাতে গরিব মানুষের সঙ্গে থাকতে পারেন, এর জন্যই কিন্তু ভিডিওটা করা। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে আমার চ্যানেলে কেবলমাত্র শ্মশানের ভিডিও, ধার্মিক ভিডিও আপলোড করা হয়, কিন্তু আজকে ব্যতিক্রম, জোর করে আমাকে এরা ধরে এই ভিডিওটা আপলোড করাচ্ছে। তো যাই হোক, এটা আমার মেয়ে হয়, এর নাম হচ্ছে মৃগাংশী গোস্বামী, বয়স হচ্ছে এই 4 বছরে পড়লো, আজকে ওর জন্মদিন। সেই উপলক্ষে আমরা ভাবলাম যে এই মন্দির, আমরা চলে এসেছি শিবনিবাস মন্দিরে। कान्हा का जन्मदिन आई है सुनो, गोकुल की गलियों में मची है धुनो, माखन चुराए करेंगे रास लीला, ढोल नगाड़ों संग छेड़े मस्करा, जय कन्हैया लाल की सजनी संग प्यार।